মা ছেলে কোনো একদিন ভার্সিটিতে একই সাথে ক্লাস করব, এটা কি আমি কখনো ভেবেছিলাম? কখনো কি জানতাম যে বাবুর ছোট্ট দুইটা আঙ্গুল ধরে আমি আমার ভার্সিটির ক্যাম্পাসে হাঁটবো? মানুষ যাই ভাবুক, আমি কিন্তু মা হিসেবে অনেক প্রাউড ফিল করি। এতটুকু একটা বাচ্চা কোনো কিছু বুঝে ওঠার আগে যে ভার্সিটির একটা আবহ পাচ্ছে, এটাই আমার সাফল্য। প্রায় অনেকদিন থেকেই বাবুকে নিয়ে ভার্সিটিতে যাওয়া হয়নি। এর মধ্যে আমার পরীক্ষা ছিল জন্য নিয়ে যেতে পারিনি, আর কয়েকদিন থেকে বাবু একটু অসুস্থ ছিল, তো ভাবলাম যে বাইরে একটু নিয়ে গেলে ওর মনটাও ভালো হবে। আর এই কথা ওকে বলতে দেরি, কিন্তু ও রেডি হতে দেরি নেই। তো আমরা ক্লাসে চলে এসেছি, আর ম্যাম কিন্তু ক্লাসেই আছেন। ক্লাস শুরু হলে এভাবে আমি ওকে পাশের চেয়ারে বসিয়ে রাখি। সবসময় যে ও এভাবে শান্ত থাকে তা না, কিছুক্ষণ পর ওকে আমি ফোন দিব, আর ফোন দিলে সে সব কিছু ভুলে যাবে। 2 ঘন্টা ধরে ক্লাস হয়েছিল, আর সবাই ওর দিকে পিছন ফিরে তাকাচ্ছিল, কিন্তু ওর কোনো রিয়েকশন নেই। আরো যদি 1 ঘন্টা ধরে ক্লাস হতো, তারপরও ওর সমস্যা ছিল না। আমি ওকে নিয়ে ক্যাম্পাসে এসেছিলাম 1:30টায়, আর এখন বাজে প্রায় 3:45। আর এতক্ষণ একটা ছোট্ট বাচ্চা ক্লাসে থাকা মানে বিশাল কিছু। এই কয়দিনই ও ক্লাসের নিয়ম সবকিছু বুঝে গেছে, মাশাল্লাহ। ক্লাস চলাকালীনও কখনোই জোরে কথা বলে না, আর যদি কোনো কিছু দরকার হয় একদম ফুসফাস করে এত সুন্দর করে বলবে। আর কোনো কিছু বললে এত সতর্কতার সাথে বলে যে আমারই শুনলে হাসি পায়। আর যখন অ্যাটেন্ডেন্স নেয় তখনও নিজে নিজে বুঝতে পারে যে ক্লাস এখন শেষ, তখনও সবকিছু গুছিয়ে ব্যাগে রাখে। ওকে যখন আমি বাসায় বলি যে তুমি ক্লাসে গেলে কখনো কথা বলবো না, কারোর সাথে দুষ্টুমি করবো না, একদম চুপচাপ থাক, তখন বলে কি হ্যাঁ আমি কথা বলবো না। তখন তাহলে আমাকে সবাই গুড বয় বলবে, তাই না? যাওয়ার সময় কোলে তুলে নিয়ে ওকে বলছিলাম যে গেটের কাছে গিয়ে কিন্তু নামাই দিব, তখন কিন্তু তোমাকে হেঁটে যেতে হবে। তো ও বলছে কি হ্যাঁ আমি হেঁটে যাব, তাহলে আমাকে খালামণিরা বলবে যে আমি অনেক ভালো। প্রত্যেকটা কথাতেই এরকম লজিক দাঁড় করাবে। আর ওর অস্পষ্ট ভাষার এই কথাগুলো অনেক বেশি ভালো লাগে। তো ক্লাস শেষ করে আমরা চলে যাচ্ছিলাম, আর লিফটে কি যেন একটা প্রবলেম হয়েছে, তো সিঁড়ি বেয়েই 4তলা থেকে নিচতলায় নামতে হবে। আর সিঁড়ি বেয়ে নামতে ও বেশ পটু, আমার কোলেও আসছিল না, ইভেন ওর হাতও ধরতে দেয়নি। তো আমি বলছিলাম বাবা স্লোলি যাও, তো আমার কথা শুনে ও এত স্লো হাঁটছে। তো যাই হোক, এখন ফুটবল টুর্নামেন্ট চলছে, তো মাঠ জুড়ে অনেক ভিড়। ক্যাম্পাসে আসলেই ও এত বেশি ছোটাছুটি করে। ক্যাম্পাসে ও কখনো হাঁটে না, ও শুধু দৌড়ের উপরেই থাকে। তো দূর থেকে দেখতে পেলাম আজকে ও স্টল খুলেছে। তো অনেকদিন থেকেই চিকেন ফ্রাই খাওয়া হয় না, ও যেহেতু বিকেলে বসে তো আলাদা করে আর ওইভাবে আসা হয়। ওকে তো তোমরা সবাই চিনে থাকবে, আর ক্যাম্পাসে ওর চিকেন ফ্রাই তো একদম ফেমাস। তো এখনো যারা ওর চিকেন ফ্রাই ট্রাই করোনি তো অবশ্যই ট্রাই করবা। আর আমিও চিকেন ফ্রাই নিয়ে বাসায় চলে এলাম। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।